যে অনেক সময় আমরা এমন কিছু খাই যার কারণে আমাদের পাতলা পায়খানা উদ্রাময় হয়। এই যে পাতলা পায়খানা হয় কিংবা উদ্রাময় হয়, তো সেক্ষেত্রে প্রস্রাব যদি করতে যান, দেখা গেল যে আপনার পায়খানা হয়ে যাচ্ছে। আমার এক রুগী একবার আসলেন, এসে উনি আমাকে বলল যে ডাক্তার সাহেব, মানে বাথরুমে যাই ছোটোটা করার জন্য বড়টা হয়ে যায়। আমি প্রথম বুঝতে পারিনি, যে আমি বললাম যে আমি কিন্তু বুঝতে পারিনি। তো আপনি যে কথা বললেন ব্যাপারটাকে একটু খুলে বলেন। তো একটু লজ্জা পাচ্ছিল আর কি, বোঝা গেল। তো আপনি বাথরুমে যান ছোটোটা করার জন্য বড়টা হয়ে যাওয়া, এটা কি? তখন বলল, আপনি বুঝেন নাই, আমি আসলে প্রস্রাবে ব্যাগ আছে, প্রস্রাব করতে যাই, কিন্তু প্রস্রাবে বসলে আমার বাথরুমের রাস্তা দিয়ে হাগু এসে পড়ে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা না, হতেই পারে, কারণ আপনার শারীরিক সুস্থতাটা সেরকম নাই, আপনার শরীর দেখি একটু ভেঙে পড়েছে। আপনি কি প্রায় পাতলা পায়খানার এরকম সমস্যা হয়, কিংবা আপনি কি পেটে গণ্ডগোল এরকম হয়, হজম শক্তি কম? হয় ডাক্তার সাহেব, এরকমই মনে হয়। কারণ আমি অনেক সময় যদি বায়ু ত্যাগ করি, যেটাকে আমরা বলি পাত উদ্ভিদ, এই যখন আমরা এরকম দিই, তখনও মনে হয় যেন পায়খানার রাস্তা গরম কিছু বের হয়ে আসলো। তো এটা আমি অনেক দিন যাবত এই প্রবলেমটা ভুগতেছি। এবং অনেক সময় দেখা যায় যে মানে কোনো সুযোগ সুবিধা যদি না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে দুর্গন্ধ হয়। কেউ হয়তো যাদের সাথে থাকি তারা বলে কিসের যেন গন্ধ আসে, পায়খানা বলে গন্ধ আসে, কিন্তু আমি তো বলতে পারি না, লজ্জায় থাকি। তো তখন চেষ্টা করি যে আশেপাশে কোথাও বাথরুম আছে কিনা, সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আচ্ছা, চেষ্টা করি। বুঝতে পেরেছেন যে কীরকম একটি জটিল সমস্যা, যে আপনি প্রস্রাব করতে গিয়েছেন, কিন্তু আপনার পায়খানার রাস্তা আপনার কন্ট্রোলে নেই। পায়খানা রাস্তায় কন্ট্রোলে না থাকে, তো আপনি যেখানে সেখানে ইচ্ছা করলো যে পেটে যে বায়ু হয়, যে বায়ু ত্যাগ করবেন, সেইটা করতে পর্যন্ত আপনার কষ্ট হয়, ভয় হয় যে যদি আবার আমার এই যে বায়ু ত্যাগ করব, এটার সাথে যদি পায়খানা এসে যে তার আশেপাশের লোকজন তো একদিকে বায়ুর গন্ধ পাবে, একদিকে মানে মলের গন্ধ পাবে। কীরকম একটা জটিল সমস্যা একটু দেখেছেন? কিন্তু এক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া যেমন সাবধানতার ব্যাপার আছে, হাঁটাচলা করা, একটু ব্যায়াম করা, আর খাওয়ার ক্ষেত্রে সাবধান হওয়া, পেটের যে হজম শক্তি, এই হজম শক্তিটাকে বৃদ্ধি করে, এগুলির দিকে নজর দিতে হবে। এবং নিয়মিত ঘুম আসতে হবে। খাওয়া খাদ্যের ক্ষেত্রে আপনার ওই যে ভাজা পোড়া, এটা যেগুলি খেলে আপনার সমস্যা হয়, সেই জিনিসগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, সুস্থ চিন্তা করতে হবে। তারপরেও দেখা যায় যে এই প্রবলেমটা হয়ে যায় কোনো খাওয়ার কারণে, কোনো ব্যাকটেরিয়া ঢুকেছে পেটের ভিতরে, সেই জন্য হতে পারে। এই ব্যাপারে আপনার এই যে মিউরিক অ্যাসিড বা অ্যাসিড মিউর, এই ওষুধটা আপনাকে এই যন্ত্রণা থেকে, জ্বালা যন্ত্রণা থেকে, বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে যেটা মিরাক্কেল কাজ করে, আপনার কল্পনা করতে পারবেন না যে কীরকম সুন্দরভাবে কাজ করে। আপনারা সেই জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর যদি ডাক্তার না পান, তাহলে এই ওষুধটা যদি আপাতত নিজেও খেয়ে নিতে পারেন, দেখা গেল যে আপনি বেশ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।